আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভেক্টরের ক্যালকুলাসের অংশ করছিলাম। ক্যালকুলাসের মধ্যে তিনটা অংশ, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা এর আগে ক্লাসে শিখেছি। ডাইভারজেন্স আর আগে ক্লাসে শিখেছি। আমরা বলেছি যে আজকে ক্লাসে আমরা কি শিখবো, আজকে ক্লাসে আমরা কার্ল শিখবো, ঠিক আছে? তাহলে কার্ল কিভাবে হয় দেখো, এই যে আমাদের কত নম্বর অঙ্ক, তোমাদের অনুশীলনীর অঙ্ক 75 নম্বর অঙ্ক। আমাদেরকে কি করতে বলেছে দেখো, চিহ্ন তোমরা সবাই, কি বলা হয় এটাকে? ভেক্টর, ব্যবকলনীয় অপারেটর, আর এটা হচ্ছে এ দেওয়া আছে। তাহলে যেহেতু ক্রস, তাহলে এটা কি গুণন? এটা ক্রস থাকার কারণে হ্যাঁ অপারেটরের সাথে এটা কি হয়ে যাচ্ছে কি কার্ল। তাহলে আমরা এখন কি শিখবো? কার্ল শিখবো। চলো আমার সাথে লিখো। এটা তোমরা অবশ্যই করতে পারবে, এটা তোমরা অবশ্যই করতে পারবে। তোমরা জানো যে ক্রস গুণন করতে হয় কি আকারে? ক্রস গুণন করতে হয় নির্ণয়ক আকারে। নির্ণয় সাজাতে তোমরা সবাই পারো। তাহলে চলো আমরা নির্ণয়টা সাজাই। নির্ণয় সাজানোর শুরুতেই প্রথমে কি দিতে হয়? প্রথমে দিতে হয় হচ্ছে আই, তারপরে হচ্ছে জে, কে। এই তিনটা অংশ তোমাকে প্রথমেই দিয়ে নিতে হবে, আই জে কে। চলো আমরা আই জে কে দিয়ে নিই। তারপর হচ্ছে কার সহগ হবে? এই যে অপারেটর। এই অপারেটর কয়টা সহগ? অপারেটরে তিনটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথমটা হচ্ছে লিখো ডেল ডেল এক্স, নিশ্চয়ই আমার বলার দরকার নাই। তারপরটা হচ্ছে ডেল ডেল ওয়াই, তারপরটা হচ্ছে ডেল ডেল জেড। এবার হচ্ছে এর, দেখো এর ক্ষেত্রে কয়টা আছে? কয়টা মান পাচ্ছ? তিনটা না? তিনটা। কি কি পাচ্ছ? লিখো আমার সাথে, 4 x y z, তারপর হচ্ছে 2x স্কয়ার y, আর হচ্ছে মাইনাস x স্কয়ার y স্কয়ার z। ঠিক আছে? নির্ণয়কে তোমরা সাজিয়ে ফেলেছই। আমরা সবগুলো মানই বসিয়ে দিলাম। চলো আমরা এবার নির্ণয়টা করি। নির্ণয়টা তোমরা করতে পারো সবাই, নিশ্চয়ই মনে আছে। প্রথমে নিতে হবে আই, তারপরে জে, তারপরে কে, সিরিয়ালি। প্রথমে যদি আমরা আই নিই, তোমরা জানো সাথে সাথে আয়ের সারি এবং কলাম হচ্ছে অভিশপ্ত, এটা বাদ হয়ে যাবে। চলো আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে প্রথমে এটা বাদ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা কি নিচ্ছি? প্রথমে নিচ্ছি হচ্ছে আমরা আই। চলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই আই। দেখো কি গুণন হবে এদের মধ্যে? কি গুণন? তোমরা জানো যে এদের মধ্যে হ্যাঁ এখানে কয়টা সংখ্যা? এখানে হচ্ছে চারটা সংখ্যা। এই চারটা সংখ্যার মধ্যে কিভাবে গুণন? আড়াআড়ি গুণ। বাম পাশেটা হচ্ছে প্রথম সংখ্যা। চলো তাহলে আমরা আড়াআড়ি গুণ করি। ডেল ডেল ওয়াই কত আছে? মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড। আর দ্বিতীয় গুণের আগে একটা মাইনাস দিতে হয়, তোমরা জানো। ডেল ডেল জেড কত আছে? 2x স্কয়ার y। ঠিক আছে? আমরা কার অংশ করে ফেললাম? আমরা হচ্ছে আয়ের অংশ করে নিলাম। এবার কার অংশ হবে? এবার হচ্ছে জের অংশ। আর তোমরা জানো যে জের আগে সবসময় কি দিতে হয়? একটা, এটা হচ্ছে সূত্রের মাইনাস দিতে হয়, সূত্রের মাইনাস। তাহলে চলো এবার আমরা জের অংশটা করি। যখনই আমরা জে নিব, আবারও একই কথা, তোমরা নির্ণয়ক জানো যে সারি এবং কলাম এটা অভিশপ্ত, এটা বাদ হয়ে যাবে। তাহলে এবারও কয়টা সংখ্যা থাকছে দেখো তো? এবারও চারটা সংখ্যা। চারটার মধ্যে কি গুণন হবে এদের মধ্যে? এদের মধ্যে হ্যাঁ আড়াআড়ি গুণ হবে। চলো আমরা আড়াআড়ি গুণ করে দিই। ডেল ডেল এক্স নিশ্চয়ই আমি করার আগেই তোমরা করে ফেলছো। আর দ্বিতীয় গুণের আগে মাইনাস বসাতে হয়, মাইনাস ডেল ডেল জেড। ডেল ডেল জেড কত? 4x y z। তাহলে আমরা কার অংশ করলাম? আমরা জের অংশ করে নিলাম। আমরা জের অংশটা করে নিলাম। এবার হচ্ছে সর্বশেষ কার অংশ? কে এর অংশ। আমার মনে হয় যে আমাদের এই লাইনে জায়গা নিচ্ছে না, তাহলে আমরা কে এর অংশটা নিচে লাইনে লিখতে চাই। প্লাস
কে এর অংশটা করব। যখনই কে এর অংশ করব নিশ্চয়ই বুঝতে পারছো কে সারি এবং কলাম কি হয়ে যাবে অভিশপ্ত, এটাও বাদ। তাহলে এবার তাদের মধ্যে আবার কি গুণন হবে, চারটা সংখ্যার মধ্যে আড়াআড়ি গুণ। তোমরা এর আগেও করেছো তোমরা। চলো আমরা সেই কাজটাই করব। যখন কে নিচ্ছি ডেল ডেল এক্স দেখো কত আছে 2x² মাইনাস ডেল y 4xyz। এই তো আমাদের নির্ণয় করা শেষ, ঠিক আছে। তো নির্ণয় করার পর এখন আমাদের কি করতে হবে, তোমরা জানো যে এগুলো হচ্ছে ব্যবকলনে তোমাদেরকে 4টা সূত্র দিয়েছিলাম, সেই সূত্রগুলো তোমরা সবাই ভালো পারো। তাহলে আমরা এখন কি করব, ব্যবকলন করব। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে y শুধু কাকে চিনে, y কে চিনে, বাকিদেরকে চিনে না। z শুধু z কে চিনে, কিন্তু এখানে কোনো z নেই। তাহলে প্রথমটা যদি আমি করে দিই ব্যবকলন, বাকি অংশটা নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারবে ব্যবকলন। তাহলে চলো ব্যবকলনটা করি। প্রথমটা আমি করে দিচ্ছি, পরেগুলো নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারবে। y শুধু y কে চিনে, কাকে চিনে না, -x² কে চিনে না, z কেও চিনে না। y এর উপর কোনো পাওয়ার আছে, দেখো তো y এর উপর কোনো পাওয়ার আছে, হ্যাঁ পাওয়ার আছে। পাওয়ার কত 2, তাহলে পাওয়ারটা পাশে বসবে। এই সূত্র তোমরা জানো, আবার পাওয়ার থেকে 1 কমেও যাবে, ঠিক আছে। আচ্ছা কমে গেল মাইনাস। এবার বলো z শুধু কাকে চিনে, z কে চিনে। যেহেতু এখানে z নেই, কাউকেই চিনে না, তাহলে ফলাফলটা কত হয়ে যাবে, ফলাফলটা হয়ে যাবে 0 i। এবার i এর অংশ শেষ। এবার তাহলে আমরা কার অংশ করব, এবার হচ্ছে আমরা j এর অংশ করব। i এর অংশটা শেষ, এবার হচ্ছে আমরা কার অংশ করব, j এর অংশ করব। সেম ভাবে তোমরা নিজেরাই করতে পারবে, তারপরে আমি তোমাদের সাথে করছি। x শুধু কাকে চিনে, আবারও x কে চিনে। এখানে z শুধু কাকে চিনে, শুধু z কে চিনে। তাহলে চলো আমরা দেখি, x যেহেতু x কে চিনে, বাকি কাকে চিনে না, y² কেও চিনে না, z কেও চিনে না। x এর উপর কোনো পাওয়ার আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ x এর উপর পাওয়ার আছে 2। তোমরা কিন্তু আমার সাথে সাথে অঙ্কটা করছো, হ্যাঁ। আর পাওয়ার থেকে কত কমে যাবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, ঠিক আছে। মাইনাস যে শুধু z কে চিনে, কাকে চিনে না, 4 কে চিনে না, x কে চিনে না, y কেও চিনে না, হ্যাঁ। তাহলে আমাদের j এর অংশটাও শেষ। এবার হচ্ছে আমরা কার অংশ করব, এবার হচ্ছে আমরা k এর অংশ করব। দেখো তো k এর অংশ যখন করব, x শুধু কাকে চিনে, আবার একই কথা, x শুধু x কে চিনে, সাথে কত আছে, সাথে আছে 2y। x এর উপর কোনো পাওয়ার আছে, হ্যাঁ x এর উপর পাওয়ার আছে 2। পাওয়ার থেকে তোমরা জানো কত কমে যায়, পাওয়ার থেকে 1 কমে যায়, হ্যাঁ 1 কমে যাবে। তারপর হচ্ছে মাইনাস, দেখো y শুধু কাকে চিনে, y শুধু y কে চিনে, তাহলে কাকে চিনে না, 4 কে চিনে না, x কে চিনে না, z কেও চিনে না। আর নিশ্চয়ই বুঝতে পারছো del y কত হয়ে যাবে, এটা 1। তুমি চাইলে এটা লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। এই তো তোমাদের কি হয়ে গেল, নির্ণয় হয়ে গেল। আমার সাথে ব্যবকলনটাও শেষ হয়ে গেল। নির্ণয় এবং ব্যবকলন করার সাথে সাথে তোমাদের কি গুণন শেষ, তোমাদের কিন্তু ক্রস গুণন, যেটাকে আমরা এখানে কি বলছি, কার্ভ। তাহলে আমাদের কার্ভ শেখা হয়ে গেল। আমরা কি এবার এটা একটু সাজিয়ে লিখতে পারি, হ্যাঁ অবশ্যই একটু সাজিয়ে লিখবো, কারণ ফিজিক্সের সমীকরণগুলোকে একটু সাজিয়ে লিখতে হয় সব সময়। তাহলে চলো এটাকে একটু সাজিয়ে লিখি, একটু সাজিয়ে লিখছি। আমার সাথে সাথে সবাই একটু সাজিয়ে লিখো, কত হয়। দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস 2x² y j, সাথে আছে হচ্ছে i। আর এখানে কত হয়, মাইনাস 2xy² z মাইনাস কত আসে, মাইনাস হচ্ছে 4xy z। তোমরা একটু সাজিয়ে লিখো, আমার সাথে সাথে সাজিয়ে লিখো। এখানে কত হয়, 2 to 4xy, আর এখানে হচ্ছে 4xz।
এবার তোমরা যে আমার সাথে সাথে করেছো, তোমরা নিজেরা একটু করার পর আমার সাথে সাথে অ্যান্সারটা মিলিয়ে দেখো তো সব ঠিক আছে কিনা। সবাই একটু আমার সাথে সাথে মিলিয়ে দেখো, হ্যাঁ, তোমাদের করা এবং আমার করাটা সেম সেম আসছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমাদের মনে হয় এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এই দ্বিতীয় অংশের মধ্যে মনে হয় যে আমাদের এখানে একটা কি ছিল, এখানে একটা মাইনাস ছিল, তাই না? যে অংশের মধ্যে দেখো, যে অংশের শুরুতে কিন্তু এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাহলে এখানে আমাদেরকে সেই মাইনাসটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু মাইনাসটা দেই না, একটু খেয়াল করে দেখো এখানে কি ছিল, একটা এখানে একটা আমাদের এখানে দেখো একটা মাইনাস ছিল, মাইনাস ছিল না? হ্যাঁ, মাইনাস ছিল। তাহলে x শুধু কাকে চিনতো? x কে চিনতো, চিনতো না কাকে? y স্কয়ার z স্কয়ার, y স্কয়ার z স্কয়ার চিনতো না, সাথে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসটা আমাদেরকে দিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা মাইনাস ছিল, নিশ্চয়ই তোমরা দিয়ে নিয়েছো মাইনাসটা, ঠিক আছে। এবার একটু মিলিয়ে দেখো আমাদের সাথে তোমাদের পড়াটা সমাধানটা ঠিক আছে কিনা। y স্কয়ার z, ঠিক আছে। যদি সবার ঠিক থাকে তাহলে তোমরা কি করবে, একটা বড় করে একটা রাইট দিবে, ঠিক আছে, সবাই একটা বড় করে রাইট দিবে। আচ্ছা, এটা করার পর ওরা যেন কি বলেছে আমরা সেটা একটু দেখতে চাই। দেখে তোমরা আমাকে কিন্তু বলবে যে এটা আসলে কি, ওরা কি বলতে চায়। হ্যাঁ, কি বলতে চায় আমরা একটু দেখে নেই। কি যেন একটা স্থানাঙ্কের কথা বলেছে, তোমরা নিশ্চয়ই এর আগে স্থানাঙ্ক করেছো। হ্যাঁ, এখানে স্থানাঙ্কের কথা বলেছে, চলো আমরা সেই স্থানাঙ্কটা বসাই। এখানে ওরা বলে দিয়েছে কত স্থানাঙ্কতে, ওরা স্থানাঙ্ক বিন্দুর নাম বলে দিয়েছে, বিন্দুর নাম বলেছে হচ্ছে, একটু লিখে নাও আমার সাথে, 2 -2 -1 এমন একটা বিন্দুতে, কত বিন্দুতে ওরাই দিয়ে দিয়েছে, এর আগে আমরা এরকম করেছি 2 -2 -1 এই বিন্দুতে তোমাকে এই কার্লটা নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে 2 -2 -1 মানে কি? ও, নিশ্চয়ই বুঝতে পারছি যে x এর মান হচ্ছে 2, x এর মান 2, তাহলে y এর মান হচ্ছে -2 আর z এর মান হচ্ছে কত? -1, ঠিক আছে। তাহলে x y z, যেখানে x y z আছে আমরা এই মানগুলি বসাতে পারবো না, আমরা এই মানগুলি বসিয়ে আমরা এখানে দেখব যে অ্যানসারটা কত আসে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কাজ কি? তোমাদের এখানে কাজ হচ্ছে, দেখো x y z এর মান দেওয়া আছে, x এর মান হচ্ছে 2, আমার সাথে বলো x এর মান 2, y এর মান হচ্ছে -2, z এর মান হচ্ছে -1। তাহলে যেখানে x y z আছে আমরা বসিয়ে উত্তরটা নিয়ে আসব, ঠিক আছে। আর শুধু উত্তরটা নিয়ে আসবো না, উত্তরটা নিয়ে এসে আবার বইয়ের উত্তরের সাথে আমরা মিলাবো, ঠিক আছে। আর যদি মিলে যায় বড় করে রাইট দিবে, এবং এটা কোথায় পাঠাবে? এটা অবশ্যই আমাকে তোমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোমরা এটা করে আমাকে পাঠাবে এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে ক্লাসে আমরা কিন্তু কার্ল শিখে গেলাম, ঠিক আছে। যেহেতু তোমরা কার্ল শিখে গিয়েছো, তাহলে কার্লের উপর আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিতে চাই। এক্সারসাইজটা কিন্তু তোমাদের সবাইকে করতে হবে। এর আগে আমরা এখানে কয়টা এক্সারসাইজ তৈরি করেছিলে তোমরা? মনে আছে নিশ্চয়ই, 4টা এক্সারসাইজ। সেই 4টা এক্সারসাইজ তোমরা গ্রুপের মধ্যে যারা দিয়েছো তাদেরটা তো আমি দেখেছি, কিন্তু যারা এখনো দাওনি, হ্যাঁ, সেই 4টা এক্সারসাইজ, যে 4টা এক্সারসাইজ তোমরা নিজেরা তৈরি করেছো, সেই এক্সারসাইজ গুলো কিন্তু তোমরা সমাধান করে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আমি কিন্তু অপেক্ষা করছি তোমাদের সেই এক্সারসাইজ গুলো দেখার জন্য। আচ্ছা, আমরা কার্লের একটা গুরুত্বপূর্ণ নিয়ম একটু দেখে নেই। যদি কখনো তোমাকে এমন বলে যে একটা ভেক্টর দেওয়া হলো, একটা ভেক্টর a দেওয়া হলো, একটা ভেক্টর a দিয়ে তোমাকে বললো যে ভেক্টর a এর প্রকৃতি যাচাই করো, প্রকৃতি যাচাই করো, তখন তুমি কি করবে? যখনই তোমাকে এমন একটা ভেক্টর দিয়ে তোমাকে বলবে যে ভেক্টরের কি যাচাই করো, প্রকৃতি যাচাই করো, তখন তোমাকে দুইটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? তোমাকে ডাইভারজেন্সও করতে হবে, তোমাকে কিন্তু কার্লও করতে হবে। তাহলে চলো আমরা করি। তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, আমি সূত্র হিসেবে বলে দিচ্ছি, এগুলো কিন্তু সূত্র হিসেবে কাজে লাগবে। যে যখনই তোমাকে প্রকৃতি যাচাই করতে বলবে, তখন তোমাকে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাকে ভেক্টরের ডাইভারজেন্স বের করতে হবে। কি বের করতে হবে? ভেক্টরের ডাইভারজেন্স মানে ডট গুণন। হ্যাঁ, ডাইভারজেন্স এর আগেও করেছো, এখন ডাইভারজেন্স করার পর
আমি তো বলে দিচ্ছি, ডাইভারজেন্সের ফলাফলটা যদি জিরো হয়ে যায়, ডাইভারজেন্সের ফলাফলটা যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো যে জিরো হলে তখন কি হবে, তখন তোমাকে বলতে হবে এটা কি সলিনোডাল বা সলিনেট, তাই না? তোমরা জানো যে এটাকে বলা হয় সলিনোডাল বা সলিনেট। তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে সলিনেট। আর যদি জিরো না হয়, জিরো যে হবে এমন কোনো কথা নেই, যদি জিরো না হয় তাহলে তুমি বলবে সলিনেট নয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। প্রকৃতি বললে কয়টা কাজ করতে হয়? দুইটা কাজ করতে হয়। আরেকটা কাজ করতে হবে তোমাকে, এখানে এখানে কি করতে হবে, এখানে আবার তোমাকে কার্ল করতে হবে, অর্থাৎ ক্রস গুণন, কার্ল করতে হবে। হ্যাঁ, কার্ল তোমরা শিখে গিয়েছো। এখন ফলাফলটা যদি, কার্লের ফলাফলটা যদি জিরো হয় তাহলে তুমি বলবে এটা হচ্ছে অঘূর্ণনশীল। ঠিক আছে? আর যদি জিরো না হয় তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, আমার বলার কোনো অপেক্ষা নাই, তখন তুমি বলবে এটা ঘূর্ণনশীল। ঠিক আছে? আচ্ছা, এটা যদি সাধারণ কোনো ভেক্টর না হয়ে, এবং যদি তোমাকে সাধারণ কোনো ভেক্টর না করে তোমাকে যদি আমি আরেকটা সূত্র দিচ্ছি, এটা ছিল একটা সূত্র যে প্রকৃতি যাচাই করো, এই একটা সূত্র। আবার যদি তোমাকে কখনো যদি তোমাকে বল দে এফ কি হলে, বল হলে, তখন তোমাকে কি করতে হবে? যদি বল হয় তাহলে তোমাকে করতে হবে, বল হলে প্রকৃতি যাচাই করো। তখন কিন্তু তোমাকে কি করতে হবে? তখন তোমাকে যদি তুমি এটার কি গুণন করো, বল এফ এর ক্রস গুণন করো, অর্থাৎ কার্ল করো, এবং কার্লের ফলাফলটা হয় যদি জিরো, কার্লের ফলাফলটা কত হয়? জিরো। তাহলে তুমি এটাকে বলবা হচ্ছে বল হিসাবে, বল দুই ধরনের হয়, একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তখন তুমি এটাকে বলবা হচ্ছে, জিরো হলে বলা হয় বলকে পুনরুদ্ধার করা যায়, সুতরাং বলটা হচ্ছে সংরক্ষণশীল বল। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু সূত্র দিলাম। যদি কোনো একটা ভেক্টর রাশি বলে, যদি বলে প্রকৃতি যাচাই করো, তাহলে তোমরা তার কয়টা কাজ করবে? তোমরা দুটো কাজ করবে, একটা হচ্ছে ডট গুণন করবে এবং ক্রস গুণন করবে। ক্রস গুণফলটা যদি জিরো হয় তাহলে অঘূর্ণনশীল। আর বলের ক্ষেত্রে হচ্ছে যদি কি হয়, যদি ক্রস গুণনটা জিরো হয় তাহলে সেটাকে বলা হয় কি সংরক্ষণশীল। ঠিক আছে? তাহলে চলো আমরা এমন একটা অঙ্ক তোমাকে এক্সারসাইজ হিসেবে দিই। এর আগে 4টা এক্সারসাইজ দিয়েছি, এবার হবে এক্সারসাইজ 5 নাম্বার এক্সারসাইজ। হ্যাঁ, 5 নাম্বার এক্সারসাইজটা দিচ্ছি। এক্সারসাইজটা কিন্তু কাদের করতে হবে? তোমাদের কি করতে হবে। ঠিক আছে? আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি, তোমাদের বই থেকে দিতে পারি, তোমাদের বই থেকে দিতে পারি, আবার তোমাদেরকে কি করতে পারি, তোমাদেরকে বলতে পারি যে তোমরা এরকম অঙ্ক তোমরা নিজেরা চলো আমরা তৈরি করি, সেটাও আমরা পারি। ঠিক আছে? চলো আমরা তোমাকে একটু দিয়ে দিই, লিখো আমার সাথে, দেওয়া আছে। একটা ভেক্টর দিয়ে দিলাম, ভেক্টর অফ এ সমান সমান হচ্ছে কিছু একটা, চলো দিয়ে দিই। হ্যাঁ, ভেক্টর অফ এ সমান সমান, লিখো আমার সাথে, 6xy z কিউব i, তারপরে হচ্ছে প্লাস 3x স্কয়ার মাইনাস z, j প্লাস হচ্ছে দেওয়া আছে 3x z স্কয়ার মাইনাস y k। হ্যাঁ, এমন একটা ভেক্টর দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমার সাথে সাথে লিখেও নাও ভেক্টরটা কি দেওয়া আছে। সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো, এমন একটা ভেক্টর দেওয়া আছে। এখন এরকম একটা ভেক্টর দিয়ে তোমাকে যদি বলা হয় যে ভেক্টরটা কি নির্ণয় করো, ভেক্টরটা প্রকৃতি যাচাই করো, ভেক্টরটা কি যাচাই করো, ভেক্টরের, হ্যাঁ, এই ভেক্টরের কি যাচাই করো, ভেক্টর অফ এ এর, ভেক্টর অফ এ এর প্রকৃতি যাচাই করো। এবার তোমরাই বলো তো, যখনই কোনো একটা ভেক্টর প্রকৃতি যাচাই করতে বলে তখন আমাদের কয়টা কাজ করতে হয়?
তখন আমাদের দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করতে হবে, আর এটা হচ্ছে কি নির্ণয় করতে হবে, কার্ল নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু ডাইভারজেন্স এবং কার্ল দুইটাই নির্ণয় করতে পারো। তাহলে তোমার এখানে কাজ হচ্ছে কি করতে হবে আমি বলে দিচ্ছি, তোমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। ডাইভারজেন্স সমান সমান কত, আমি হোয়াটই দিয়ে রাখলাম, কারণ ডাইভারজেন্স নির্ণয় করবে। ডাইভারজেন্স নির্ণয় করার পর তোমরা এই সূত্রের সাথে মিলাবে, যদি জিরো হয়ে যায় তাহলে বলবা সলিনেট, আর যদি জিরো না হয় তাহলে সলিনেট নয়। ঠিক আছে, আরেকটা কাজ করতে হবে, সেটা কি কাজ করতে হবে বলো তো, সেটা তোমাকে করতে হবে এরপরে আবার এর সাথে কার্ল করতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু কার্লও শিখে গিয়েছো, তুমি আমাকে বলো যদি কার্ল করার পরে কি আসে, হ্যাঁ কার্ল করার পর জিরো আসে, তখন কিন্তু আমরা কি বলবো, হচ্ছে এটা অঘূর্ণনশীল। আর যদি জিরো না হয় তাহলে আমরা কি বলবো, হ্যাঁ জিরো বলেই শুধু আমরা বলবো অঘূর্ণনশীল। আর যদি জিরো না হয় তাহলে হচ্ছে আমরা তখন অঘূর্ণনশীলের বিপরীত কি হবে, ঘূর্ণনশীল বলে দিব। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 5টা তোমরা অবশ্যই করে আমাকে কোথায় পাঠিয়ে দিবে, তোমরা তোমাদের যে ফিজিক্সের যে পেজটা আছে, যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে তোমরা সবাই পাঠাবে। সবাই মানে কিন্তু সবাই, হ্যাঁ আমি করলাম, বন্ধু করলো, সবাই পাঠালাম না তাহলে কিন্তু হলো না। আমি সবার খাতায় দেখতে চাই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের অংশ। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা কি শিখে গেলে একসাথে আমি বলছি, তোমরা হচ্ছে গ্রেডিয়েন্ট করতে পারবে, তোমরা ডাইভারজেন্স করতে পারবে, তোমরা কার্ল করতে পারবে, আবার হচ্ছে কোন একটা ভেক্টরে কি যাচাই করতে পারবে, কোন একটা ভেক্টরের প্রকৃতি যাচাই করতে পারবে। কোন একটা ভেক্টর প্রকৃতি যাচাই করতে বললে আমাদের কয়টা কাজ করতে হয়, দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে ডাইভারজেন্সও করতে হয়, কার্লও করতে হয়। তোমরা কিন্তু করে আমাকে কোথায় দিয়ে পাঠাবে, তোমাদের গ্রুপের মধ্যে পাঠাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ছিল তোমাদের এইচডব্লিউ। আচ্ছা, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে চাই ক্যালকুলাসেরই। অনেক সময় তোমাকে পরীক্ষায় এমন নির্ণয় করতে বলবে, কি নির্ণয় করতে বলবে, আমি দুইটা এক্সারসাইজ দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটা এক্সারসাইজ হচ্ছে লিখে নাও আমার সাথে, একটা এক্সারসাইজ লিখে নাও। এবার আবার এক্সারসাইজ নাম্বার দিলাম হচ্ছে কত, 5 হয়ে গিয়েছে। এবার এক্সারসাইজ নাম্বার 6 দিলাম, এক্সারসাইজ নাম্বার 6। তুমি তো নিশ্চয়ই জানো যে অবস্থান ভেক্টর r সমান সমান হচ্ছে xi প্লাস yj প্লাস zk। এটা কি আমাদের পরিচিত না সবার? বলো তো, অবস্থান ভেক্টর r সমান সমান xi প্লাস yj প্লাস zk, এটা তোমাদের সবার পরিচিত। হ্যাঁ, আচ্ছা তাহলে এই অবস্থান ভেক্টরের মান কত হবে? স্যার একটা রুট ওভার দেন। আমি জানি তোমরা এই কথাই বলছো যে স্যার একটা রুট ওভার দেন। চলো আমরা একটা রুট ওভার দিয়ে দিলাম। রুট ওভার তাহলে কি হবে, x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার। আর তুমি যদি মনে করো যে স্যার আমি রুট ওভার দিব না, আমি পাওয়ার হিসাবে লিখবো, তাহলে তোমরা আমাকে বলো যদি রুট ওভার না দিয়ে এটাকে পাওয়ার হিসাবে লিখো তাহলে কি হবে, রুট ওভারের পরিবর্তে কি আসবে, হাফ আসবে। তাহলে আমার সাথে বলো r সমান সমান কত, r সমান সমান হচ্ছে, এটা যদি আমাদেরকে কখনো দিয়েও না দে তাহলে যেন আমরা মনে রাখি। হ্যাঁ, r সমান সমান কত, x স্কয়ার, বলো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তারপর পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, এখন তোমাকে দুইটা এক্সারসাইজ করতে হবে। একটা এক্সারসাইজ করতে হবে হচ্ছে, হ্যাঁ আবারও সেই অপারেটর ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, কার, অবস্থান ভেক্টরের, এটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু গ্রেডিয়েন্ট। হ্যাঁ, যেহেতু এটা অবস্থান ভেক্টর একটা স্কেলার রাশি হয়ে গেল, হ্যাঁ মান নিচ্ছি আমরা r, স্কেলার রাশি, তাহলে এটা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। হ্যাঁ, r এর গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। আবার আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা এক্সারসাইজ লিখো, এক্সারসাইজ 7। হ্যাঁ, এক্সারসাইজ 7, এখানে নির্ণয় করতে হবে তোমাকে, প্রথমটা দিয়েছি r, এবার নির্ণয় করতে হবে তোমাকে 1/r সমান সমান কত। তাহলে এখানে আমাদের নতুন করে আরো দুইটা এক্সারসাইজ হলো। হ্যাঁ, এগুলো সবই ক্যালকুলাস। এক্সারসাইজ 6 এ হচ্ছে কি গ্রেডিয়েন্ট করব, হ্যাঁ কার, অবস্থান ভেক্টর গ্রেডিয়েন্ট করব। এক্সারসাইজ 7 এ গ্রেডিয়েন্ট করব কার, 1/r এর গ্রেডিয়েন্ট করব। তাহলে কি তোমরা প্রস্তুত এটা করার জন্য? আমি যদি একটা শিখিয়ে দিই আরেকটা কিন্তু তোমরা নিজেরাই পারবে। হ্যাঁ, আমি যদি একটা শিখিয়ে দিই আরেকটা কিন্তু তোমরা নিজেরাই পারবে। তাহলে চলো আমরা এক্সারসাইজ 6 এবং 7 একটু প্র্যাকটিস করতে চাই।
এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, মাঝে মাঝে আমরা পরীক্ষায় এগুলোকে আসতে দেখি, তাহলে এগুলো আমাদের নাম্বার পাওয়ার জন্য লাগবে। তোমরা খুব সুন্দর করে এগুলো নোট খাতার মধ্যে উঠাবে। হ্যাঁ, তাহলে চলো আমরা কত নাম্বার করব? এক্সারসাইজ 6। হ্যাঁ, এক্সারসাইজ 6। এক্সারসাইজ 6 আমাকে কি নির্ণয় করতে বলেছে? এক্সারসাইজ 6 আমাকে নির্ণয় করতে বলছে r সমান কত। তাহলে প্রথমেই চলো আমরা এই অপারেটরটা লিখে নিই। এই অপারেটর সমান কত জানো? তোমরা সবাই জানো, ডেল ডেল x i, তারপরে বলো, তারপরে হচ্ছে ডেল ডেল y j, তারপরে হচ্ছে তিনটা অংশ, তাই না? ডেল ডেল z k। তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর করে নোট খাতার মধ্যে উঠাবে। হ্যাঁ, আর r সমান কত পেয়েছো? r সমান পেয়েছো x স্কয়ার y স্কয়ার কত z স্কয়ার। হ্যাঁ, r সমান পেয়েছো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তার উপরে আমি কি লিখতে পারি? রুট ওভার না দিলে আমি পাওয়ার লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সমাধান করবে। তো এটা সমাধান করার জন্য প্রথম লাইনটা তোমরা খুব ভালো করে বুঝে নিবে, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, অনুরূপভাবেই করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো তো, প্রথমে এটা দিয়ে কি করতে হবে? এটা দিয়ে এই সম্পূর্ণটাকে সমাধান করতে হবে। তারপরে হচ্ছে y দিয়ে আবার z দিয়ে আবার। ঠিক আছে? তাহলে আমি প্রথমটা করে দিব, ডেল ডেল x একটা করে দিব। অনুরূপভাবে তোমরা কি করবে? ডেল ডেল y করবে এবং ডেল ডেল z করবে কিন্তু। ঠিক আছে? এগুলো এখন তোমাদের কাছে অনেক সহজ, নতুন কিন্তু তোমাদের কাছে কি অনেক সহজ। ঠিক আছে? তাহলে ডেল ডেল x দিয়ে চলো আমরা করি। তুমি যদি ডেল ডেল x দিয়ে করতে চাও, তাহলে প্রথম কথা হচ্ছে যে তুমি যেটাকে ব্যবকলন করবে, দেখো প্রথমে এর ভিতরে x আছে কিনা। হ্যাঁ, x আছে, তার মানে ব্যবকলন করা যাবে। কিন্তু একটা সমস্যাও আছে। হ্যাঁ, এটা আবার ব্রেকেট দিয়ে, তার উপর আবার কি আছে? একটা পাওয়ারও আছে। খেয়াল করে দেখো। হ্যাঁ, তুমি যে x এর ব্যবকলন করবে, আগে তুমি x এর ব্যবকলন করতে পারবে না, তার কারণ হচ্ছে উপরে পাওয়ার আছে, তার মানে পাওয়ারের ব্যবকলনটা আগে করতে হবে। তাহলে আমাদের ব্যবকলনটা কি হবে? চলো আমরা একটু দেখে নিই। আমি x এর অংশটা তোমাদেরকে বুঝিয়ে দিব, y এবং z এর অংশটা কারা করবে? তোমরা করবে। দেখো x এর জন্য ভিতরে x আছে, করা যাবে, কিন্তু তার উপর আবার কি আছে? পাওয়ার আছে, তার মানে পাওয়ারের কাজটা আগে। তাহলে পাওয়ার কত আছে? পাওয়ার হচ্ছে হাফ। তাহলে পাওয়ারটা প্রথমে হচ্ছে পাশে বসবে। আমি আবার বলছি, পাওয়ারটা প্রথমে কোথায় বসবে? পাশে বসবে। এবং পাওয়ার থেকে কত বিয়োগ হবে? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। পাওয়ার থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। তোমরাই বলো তো, হাফ থেকে 1 বিয়োগ হলে কত হয়? হাফ থেকে 1 বিয়োগ হলে কত হয়? মাইনাস হাফ। পাওয়ারের কাজ শেষ হলো। পাওয়ারের কাজ শেষ হলে তো শুধু হবে না, এবার কার কাজ করতে হবে? এবার ভিতরেও কাজ করতে হবে। এবার ভিতরে দেখো, ভিতরে আছে x স্কয়ার। খেয়াল করে দেখেছো ভিতরে কি আছে? বলো, ভিতরে আছে x স্কয়ার। প্রথমটা আমি বলছি, ভিতরে আছে x স্কয়ার। হ্যাঁ, তাহলে x স্কয়ার ব্যবকলনটা করো। দেখো x এর উপর পাওয়ার কত আছে? x এর উপর পাওয়ার আছে 2, তাহলে 2টা পাশে বসবে। আবার পাওয়ার থেকে কত কমবে? পাওয়ার থেকে 1 কমবে। হ্যাঁ, 1 কমে গেল 1। হ্যাঁ, এবার x এরপরে কার কি আসবে? y, y টার্ম। x তো আর y কে চিনে না, x y কে চিনে? x y কে চিনে না, তাহলে কি আসবে বলো? তোমরাই বলো। প্লাস 0। আবার বলো, x কে z কে চিনে না? x z কেও চিনে না, তাহলে কি আসবে? প্লাস 0। তোমরা নিশ্চয়ই প্লাস 0 0 স্যার এগুলো আর লিখেন না, তো দেখতে খারাপ লাগে। তাহলে এগুলো আর লিখবো না, লেখা শেষ। হ্যাঁ, আর তাহলে এখন কি আছে সাথে? সাথে আছে হচ্ছে i। তাহলে আমি কার অংশটা করে দিলাম তোমাদেরকে? আমি করে দিলাম i এর অংশ। ডেল ডেল x করে দিলাম। অনুরূপভাবে তোমাকে কি করতে হবে? ডেল ডেল y করতে হবে, ডেল ডেল z করতে হবে। আবার দেখো, আমি ডেল ডেল x করে দিয়েছি, ডেল ডেল y এবং ডেল ডেল z কাদের করতে হবে? তোমাদের করতে হবে। স্যার আমরা তো প্রথমটাই বুঝি নাই। তাহলে আমি যদি এটা মুছে দিই, তোমরা কি বলতে পারবে? আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের কিন্তু বলতে হবে। বলো, x শুধু কাকে চিনে? x কে চিনে, কিন্তু তার উপর আবার কি আছে? পাওয়ার আছে। তাহলে কার কাজ আগে হবে? তোমরাই বলো, কার কাজ আগে হবে? পাওয়ারের কাজ হবে আগে হবে। তাহলে পাওয়ারটা কোথায় বসবে? পাওয়ারটা পাশে বসবে। হ্যাঁ, পাওয়ারটা পাশে বসবে। কার থেকে তুমি পাওয়ার নামিয়েছো? নামিয়েছো হচ্ছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটার উপরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারকে নিচে নামিয়েছো। তাহলে এইটার থেকে পাওয়ার থেকে আবার কি হবে? 1 বিয়োগ হবে না? তোমরা বলো, হাফ থেকে 1 বিয়োগ করলে কত আসে? নিশ্চয়ই মাইনাস হাফ। তাহলে আমরা বসিয়ে দিলাম মাইনাস হাফ। এবার হচ্ছে পাওয়ারের কাজ শেষ হলো, কিন্তু ভিতরে তো আছে, ভিতরে কাজ করতে হবে। ভিতরে কি আছে? x স্কয়ার। ও, x এর আবার স্কয়ার। তাহলে x এর উপর পাওয়ার কত? x এর উপর পাওয়ার হচ্ছে 2। তাহলে 2টা বসালাম।
নিশ্চয়ই বলছো যে স্যার স্যার আমরা পারবো, এক্স এর উপরে পাওয়ার থেকে 1 কমে যাবে, তারপরে যদি এক্স দিয়ে আমি ওয়াই কে করি তাহলে 0, এক্স দিয়ে যদি ওয়াই কে করি 0, এক্স দিয়ে যদি জেড কে করি 0, তাহলে প্লাস প্লাস 0 মনে হয় আমার লেখার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এক্স এর অংশটা শেষ করলাম। এক্স এর সাথে কি ছিল আই, এক্স এর অংশ শেষ করেছি। অনুরূপভাবে তোমরা ওয়াই এর অংশটা করতে পারবে না? তোমরা বলো তো ওয়াই এর সময় শুধু কি চেঞ্জ হবে? পাওয়ার পাশে বসবে, পাওয়ার থেকে 1 কমবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি তোমরা কি বলতে যাচ্ছ। হ্যাঁ, প্রথমটা ছিল এক্স থেকে, তারপর হবে ওয়াই থেকে, না তারপর হবে জেড থেকে। তাহলে করো তো দেখি, করো। এবার আবার ওয়াই দিয়ে করছো, তাহলে সেম ভাবে, কিন্তু সেম ভাবে, হ্যাঁ পাওয়ারটা পাশে বসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে হবে মাইনাস হাফ। এবার তুমি কার জন্য করছো জানো? ওয়াই এর জন্য করছো। হ্যাঁ, এক্স 0 হয়ে যাবে, ওয়াই এর উপর আবার পাওয়ার ছিল, কত ছিল 2 ওয়াই ওয়াই টু দি পাওয়ার 1, জেড কে করলে 0, তাহলে হবে জে। হ্যাঁ, নিশ্চয়ই কি এর অংশটা আমার বলার দরকার নাই, তোমরা অনুরূপভাবে বুঝতে পারছো। তো সেম সেম, শুধু এক্স এর জায়গায় কি আসছে, ওয়াই আসছে, জেড এর জায়গায় কি আসবে? স্যার আমরা পারবো, আপনার করার দরকার নেই। চলো আমরা তারপরে জেড এর অংশটা করছি ব্যবকলন। হ্যাঁ, পাওয়ারটাকে পাশে বসাচ্ছি, তারপরে পাওয়ার থেকে কি করছি, 1 কমিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 1 কমিয়ে দিলে কত আসে, মাইনাস হাফ। হ্যাঁ, তারপরে কত আসে, এক্স এর জন্য 0, ওয়াই এর জন্য 0, জেড এর জন্য 2, জেড পাওয়ার কত, জেড পাওয়ার 1, সাথে আসবে কে। এই তো তোমাদের ব্যবকলন করা শেষ। এবার হচ্ছে ফিজিক্স তো তোমরা জানো যে অনেক সুন্দর, এটাকে আমরা কেটে ছেটে সুন্দর করে দেখবে যে একেবারে স্লিম একটা ছোট্ট সমীকরণ নিয়ে আসবো। আমরা কি আনবো? আমাদের অঙ্ক যদিও হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই চেহারাটা পছন্দ না। চলো এটাকে একদম কেটে ছেটে সুন্দর করে একটা স্লিম বানাই। আচ্ছা, তাহলে কি হবে, ডেল আর সমান সমান, এখানে কিছু কাটা যায়। হ্যাঁ, এই যে দেখো 2 গুলো কাটা যায়, 2 এর সাথে 2, এই 2 গুলো কাটা যাবে, এখানেরও 2 কাটা যাবে। ঠিক আছে, চলো আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে, সাজিয়ে লিখলে হবে হচ্ছে এক্স আই, দেখো উপরে হচ্ছে এক্স আই, ঠিক আছে, উপরে হচ্ছে এক্স আই, আর এখানে তাহলে কত হবে, এখানে হচ্ছে যেহেতু ইনভার্স আছে, ইনভার্সটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। হ্যাঁ, নিচে চলে যাবে, ইনভার্স যেহেতু আছে ইনভার্সটা নিচে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ইনভার্সের কারণে এটা নিচে চলে আসছে, পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা, প্রথমটা আমি সাজিয়ে লিখলাম, বাকি দুইটা নিশ্চয়ই তোমরা নিজেরাই সাজিয়ে লিখতে পারবে। কিভাবে বাকিগুলোকে সাজিয়ে লিখলে বলো তোমরা? হ্যাঁ, দ্বিতীয়টার ক্ষেত্রে থাকবে হচ্ছে ওয়াই জে, আর এখানে কি আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যেহেতু এটা ইনভার্স আছে সেহেতু এটা নিচে চলে আসবে পাওয়ার সাথে। হ্যাঁ, এটাকে সাজিয়ে লিখলে কি আসবে, এটাকে সাজিয়ে লিখলে আসবে হচ্ছে জেড কে, এখানে কত আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে হাফ। আমি তোমাদেরকে বলেছিলাম এটাকে আরো সুন্দর করা যাবে, চলো আমরা সেই কাজটা করি। দেখো নিচে সেম জিনিস আছে, তাহলে কি নিচেটাকে লসাগু করা যায় না? হ্যাঁ, তোমরা মনে হয় আমার সাথে একমত। হ্যাঁ স্যার, নিচেটাকে লসাগু করা যায়, তাহলে চলো আমরা নিচেটাকে লসাগু করি। ডেল আর সমান সমান, লসাগু করলে কি হবে, সেম জিনিস লসাগুটা হবে। হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে হাফ। আর তাহলে উপরে কত আসে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। হ্যাঁ, দেখো তো অনেকটা কিন্তু সুন্দর হয়ে আসছে। যদি তুমি এদেরকে চিনো তাহলে কিন্তু তোমাকে আরো সুন্দর করে তুমি লিখতে পারবে। সেটা কিভাবে, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, দেখো তো তোমাদের মনে আছে? দেখো তো এটাকে কি লেখা যায়, উপরটাকে, তোমরা মনে হয় আমার সাথে একমত যে এটাকে ভেক্টর অফ কি লেখা যায়, হ্যাঁ ভেক্টর অফ আর লেখা যায়। তাহলে উপরটা হয়ে যাবে ভেক্টর অফ আর, ভেক্টর অফ আর। আর দেখো তো নিচেরটা কি হয়, নিচেরটা, ও এটা তো আর এর মান, তাই না? এটা যদি ভেক্টর অফ আর হয় তাহলে এটা ভেক্টর অফ আর এর কি হয়ে যাচ্ছে, এটা ভেক্টর অফ আর এর মান হয়ে যাচ্ছে। আমরা তো মনে হয় শুরুতেই এগুলো লিখেছিলাম। দেখো তো এবার একেবারে ছোট্ট একটা সুন্দর সমীকরণ দাঁড়ালো, তাই না? হ্যাঁ দেখো, তাহলে এটা সমাধান হচ্ছে এইটা।
হ্যাঁ, এটাকে কিন্তু আবার একটা খুব সুন্দর প্রশ্ন আকারে বলা যায়। আমি কি বলবো? তাহলে তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো, এটা হচ্ছে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট, তাই না? অপারেটর নেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল? অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট হয়ে গেল। অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট, দেখো অবস্থান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, অবস্থান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে এটা একটা একক ভেক্টর হয় না? অবস্থান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যায়? একটা একক ভেক্টর হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট একটি কি ভেক্টর? একটি একক ভেক্টর। তাহলে লিখো আমার সাথে, অবস্থান ভেক্টরের এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান, তাই না? অবস্থান ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট, মানের গ্রেডিয়েন্ট একটি, দেখো কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? সেটা একটা একক ভেক্টর হয়ে যায়। অবস্থান ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট একটি কি ভেক্টর? একক ভেক্টর। তোমাকে যদি কখনো এরকম প্রশ্ন করে যে অবস্থান ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট একটি একক ভেক্টর হবে কিনা, কি করো? যাচাই করো, একটি একক ভেক্টর হবে কিনা যাচাই করো। তাহলে উত্তরটা হবে এটা। ঠিক আছে? তাহলে এটা আমরা খুব সুন্দর করে কোথায় উঠাবো? এটা আমরা সুন্দর করে নোট খাতার মধ্যে উঠাবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ 6। এক্সারসাইজ 5 কিন্তু তোমরা আমাকে করে পাঠাবে। এক্সারসাইজ 6 আমার সাথে প্র্যাকটিস করেছো। এক্সারসাইজ 7টা করার জন্য তোমরা কি করবে? চেষ্টা করবে। তাহলে চলো আমরা এক্সারসাইজ 7টা দেখতে চাই। হ্যাঁ, এক তোমরা যে এক্সারসাইজ 6 করেছো, এক্সারসাইজ 7 তো এক্সারসাইজ 6 এর মতোই। অনেকটা এক্সারসাইজ 6 এর কাজই নিয়ে আমি বলতে পারবো। ঠিক আছে? এক্সারসাইজ 6 আর এক্সারসাইজ 7 হচ্ছে দুইটা কাজই। তাহলে চলো তো এক্সারসাইজ 7টা অনুরূপভাবে তোমরা করতে পারো কিনা আমি দেখতে চাই। এক্সারসাইজ 7, এক্সারসাইজ 7 কি ছিল? এক্সারসাইজ 7 ছিল হচ্ছে আমাদের, হ্যাঁ, গ্রেডিয়েন্ট, তবে কিন্তু আর না, এখানে ছিল হচ্ছে 1/r। এর আগেটা ছিল r, এবার হচ্ছে 1/r। ঠিক আছে? প্রথমে তো এই অপারেটরটার মিষ্টি নাম জানো তোমরা, নেবলা। এটা সমান কত বলো? ডেল ডেল এক্স আই। এবার কিন্তু তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। ডেল ডেল ওয়াই জে অনুরূপভাবে, হ্যাঁ, ডেল ডেল জেড কে। তাহলে এগুলো আমাদের জন্য নতুন, কিন্তু কি, কিন্তু সহজ। আর সমান যদি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ, জেড স্কোয়ার পাওয়ার হাফ হয়, তোমরা আমাকে বলো আর সমান যদি হয় এত, তাহলে 1/r সমান কত হবে? নিশ্চয়ই তোমরা আমাকে বলবে যে স্যার আর সমান যদি এত হয় তাহলে 1/r এর জন্য এখানে স্যার এটা ইনভার্স দিয়ে দেব। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঠিক আগের মতোই আমাদের কাজ করতে হবে। আগের মতো কাজ করতে হবে, x দিয়ে এই সম্পূর্ণটাকে একবার ব্যবকলন, এরপর y দিয়ে, এরপর z দিয়ে। আর ব্যবকলন করার সময় দেখো, ব্যবকলন করা যাবে কিন্তু তার উপরে একটা কি আছে? তার উপরে একটা কিন্তু পাওয়ার আছে। তাহলে পাওয়ারের কাজটা কি হবে? পাওয়ারের কাজটা কিন্তু আগে হবে। তাহলে অনুরূপভাবে তোমরা নিশ্চয়ই করতে পারবে যে স্যার এইবার আমরা পারবো। হ্যাঁ, আপনাদের এটা আমাদের দেখার দরকার নাই, তারপরে আমি তোমাদেরকে একবার করে দিচ্ছি। নিয়ম অনুসারে x দিয়ে যখন এই সম্পর্কটাকে ব্যবকলন করবে, পাওয়ারটা কোথায় বসবে? পাশে বসবে। দেখো পাওয়ারটা হচ্ছে মাইনাস হাফ, পাওয়ারটা পাশে বসবে। কার থেকে পাওয়ার নামিয়েছো? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তার উপরে যে পাওয়ারটা ছিল তার থেকে নামিয়েছো। এবার তুমি আমাকে বলো তো, মাইনাস হাফ থেকে যদি তুমি মাইনাস হাফ থেকে তো আবারও -1 বাদ দিতে হবে না? মাইনাস হাফ থেকে -1 বাদ দিলে কত থাকে? মাইনাস হচ্ছে 3/2, তাই না? মাইনাস কত থাকে? 3/2। তাহলে মাইনাস হাফ থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে এখানে কত আসবে? মাইনাস, বলো, মাইনাস 3/2। হ্যাঁ, আচ্ছা, পাওয়ারের কাজ শেষ হলো। এবার কাজ হবে, এবার হচ্ছে x এর কাজ হবে। x এর উপরে দেখো আবার একটা পাওয়ার আছে। পাওয়ার কত আছে? পাওয়ার 2। তাহলে পাওয়ারটা কোথায় বসবে? পাশে বসবে। যে স্যার এবার আমরা বুঝতে পারছি, আপনাদের করার দরকার নাই, পাওয়ার থেকে আবার 1 কমে যাবে। হ্যাঁ, এবার তোমরাই বলো, যদি x দিয়ে y কে করো +0, যদি z কে করো +0, এতগুলো কি 0 লেখার দরকার আছে আমার? নিশ্চয়ই দরকার নেই। তাহলে আমাদের i এর অংশটা হয়ে গিয়েছে, x এর অংশটা হয়ে গিয়েছে, সাথে ছিল i। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমরা নিশ্চয়ই অনুরূপভাবে, যে স্যার মনে বলছে যে স্যার একটু অপেক্ষা করেন,
হ্যাঁ, x এর অংশটা আপনি করে দিয়েছেন, y এবং z এর অংশটা আমরা আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করছি, তোমরা কিন্তু এবার আমাকে y এবং z এর অংশটা করে দিবে, ঠিক আছে? y এবং z এর অংশটা কিন্তু অনুরূপভাবে দেখো কি হবে, পাওয়ারটা পাশে বসবে, বসালাম। তারপরে কি হবে, পাওয়ার থেকে সেম ভাবে, হ্যাঁ, পাওয়ার থেকে 1 কমে যাবে, তার মানে হচ্ছে -3/2। তারপরে এবার কার জন্য হবে, এবার y এর জন্য, তাহলে y এর পাওয়ার 2 বসবে, y থেকে আবার 1 কমে যাবে, হ্যাঁ। j চেঞ্জটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, শুধু x এর জায়গায় আসছে y। এরপরটা নিশ্চয়ই চেঞ্জটা বুঝতে পারছো, y এর জায়গায় কি আসবে, অনুরূপভাবে z আসবে, ঠিক আছে? তোমরা নিজেরাই করো, z দিয়ে করো, তাহলে কি হবে, আবার পাওয়ারটা পাশে বসবে, ঠিক আছে? লাইনটা একটু বড়, y স্কয়ার z স্কয়ার, হ্যাঁ, -3/2। তোমরাই বলো এবার কি আসবে, এবার আসবে 2 z টু দি পাওয়ার কত 1, সাথে আসবে হচ্ছে k। লাইনটা অনেক বড়, আমাদের খুব কষ্ট করে মনে হয় যে লিখতে হলো। তোমরা প্রয়োজনে একাধিক লাইন ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এবারও মনে হয় কি কাটা যায়, এবারও 2 কাটা যায়, 2 গুলো কেটে দাও, 2 কাটা যায়, 2 কাটা যায়, সব 2 কাটা যায়, কেটে দাও 2। তাহলে এবার হচ্ছে সাজিয়ে লেখার পালা। দেখবে এটাকেও খুব ছোট্ট একটা সুন্দর একটা সমীকরণ দাঁড় করানো যাবে। সেটা কিভাবে, চলো আমরা একটু দাঁড় করাই। উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে -xi, হ্যাঁ, উপরে থাকে -xi। আর একটু খেয়াল করে দেখো, এটা যদি ইনভার্স আসে তাহলে নিচে চলে আসবে না, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার পাওয়ার হচ্ছে 3/2, হ্যাঁ, পাওয়ার হচ্ছে 3/2। অনুরূপভাবে কি হবে, অনুরূপভাবে তুমি চাইলে একটা এই মাইনাসটাকে একদম শুরুতেই কমন রাখতে পারো। চলো আমরা এক কাজ করি, একেবারে মাইনাসটাকে না শুরুতে কমন নিয়ে ফেলি, শুরুতেই মাইনাসটাকে কমন নিয়ে ফেলি, কারণ প্রত্যেকটার মধ্যেই মাইনাস আছে, মাইনাসটাকে আমি শুরুতে কমন নিয়ে ফেলি, ঠিক আছে? তাহলে এবার সাজিয়ে লিখো কত আসে, পরেরটা কত আসে, এবার শুধু সাজিয়ে লিখা, হ্যাঁ, সুন্দর করে লিখা, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা হচ্ছে নিচে চলে যাবে যেহেতু ইনভার্স, হ্যাঁ। তারপরে কি আসে, z k। নিশ্চয়ই মনে হয় মনে মনে ভাবছো যে স্যার আপনার আর পড়ার দরকার নাই, আমরা কিন্তু বুঝে গিয়েছি, আমরা কিন্তু এখন নিজেরা এটা করতে পারবো। হ্যাঁ, শুধু নিজেরা করবে তাই না, সুন্দর করে নোট খাতার মধ্যে উঠাবেও তোমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, একটু সাজিয়ে লিখতে চাই। মাইনাসটা থাক বাইরে, বাইরে আছে, বাইরেই থাক মাইনাস। লসাগু হয় কিনা দেখো, সমীকরণটা লসাগু হয় কিনা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, লসাগু হয়। কি লসাগু হয়, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার পাওয়ার হচ্ছে 3/2 লসাগু হয়। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে xi প্লাস yj প্লাস হচ্ছে zk। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় যে তোমরা উপরের রাশিটাকে চিনে ফেলেছো, উপরে সেটা তোমাদের পরিচিত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর নিচেরটাকেও একটু সাজিয়ে লিখতে চাই। সাজিয়ে যদি লিখি তোমরা আমাকে যদি লেখার সুযোগ দাও, তাহলে আমরা কি লিখতে পারি, yj প্লাস হচ্ছে zk। হ্যাঁ, শুরুতে একটা মাইনাস ছিল, মাইনাস থাকবে। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, হ্যাঁ, পাওয়ার হচ্ছে হাফ লিখে, পাওয়ার হাফ, যেহেতু পাওয়ার হাফ না সে, তার উপরে হচ্ছে কত, তার উপর হচ্ছে আবার পাওয়ার 3। এটা কি লেখা যায়, তাহলে তোমরা আমাকে বলো কি হয়, কি দাঁড়ায়। তাহলে অবস্থান ভেক্টর 1/r সমান সমান দাঁড়ায় হচ্ছে শুরুতে মাইনাস, দেখো তো উপরটা চিনা চিনা লাগে কিনা। হ্যাঁ, উপরটা হচ্ছে কি হয়ে যায়, উপরটা হচ্ছে ভেক্টর অফ r, আর নিচেটা দেখো তো কি হয়, নিচেটা হচ্ছে শুধু r, শুধু r অবস্থান ভেক্টরের মান, কিন্তু তার উপর মনে হয় একটা কিউব আছে, তাই না? তার উপর আবার কি আছে, কিউব, আর কিউব। দেখো সমীকরণটা একেবারে ছোট্ট সুন্দর হয়ে গেল, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের জন্য নতুন, হ্যাঁ, আমাদের জন্য নতুন, কিন্তু এগুলো কি আমাদের জন্য খুব সহজ।
তাহলে তোমরা এগুলো খুব সুন্দর করে নোট খাতার মধ্যে উঠাবে, এক্সারসাইজগুলো কমপ্লিট করবে। হ্যাঁ, তাহলে তোমাদের ক্যালকুলাসের যে অংশগুলো আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তুমি সবচেয়ে ভালো পারবে, তোমার থেকে কিন্তু ভালো আর কেউ পারবে না। ঠিক আছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল করেছি, ভেক্টর প্রকৃতি যাচাই করেছি। তাহলে খুব সুন্দর করে এগুলো নোট খাতার মধ্যে উঠাবে। আর এগুলো যে তোমরা আমার সাথে সাথে ক্লাস করেছো, আমি বুঝবো কি করে তোমরা আমার সাথে সাথে ক্লাস করেছো? হ্যাঁ, তোমরা ক্লাস করার সাথে সাথে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তুমি যে লিখেছো এই লেখাটা কোথায় পাঠাবে? গ্রুপে পাঠাবে। সবাই যারা আমার সাথে ফিজিক্স ক্লাস করছো তারা কিন্তু সবাই এটা কোথায় পাঠাবে? গ্রুপের মধ্যে পাঠাবে। ঠিক আছে, আর একটা এক্সারসাইজ 5 আছে এইচডব্লিউ, এটাও কিন্তু করে পাঠাবে। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে বিদায় দিচ্ছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ।